আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। বাংলাদেশের ইতিহাসে একটি আলোচিত ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রতিষ্ঠার পর থেকে রহস্যে ঘেরা এই ছাত্র সংগঠনটি সম্পর্কে জনমনে ছড়িয়ে আছে বিভিন্ন কৌতূহল। ঠিক কোন কোন কারণে শিবির অন্য সকল ছাত্র সংগঠন থেকে ব্যতিক্রম, মানুষ বর্তমানে শিবিরকে কিভাবে গ্রহণ করছে, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আসুন জেনে নেই শিবির প্রতিষ্ঠার পেছনের ইতিহাস ও প্রেক্ষাপট। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব প্রবল হয়ে ওঠে। এ সময় বামপন্থী ও ধর্মনিরপেক্ষ ধারার ছাত্র সংগঠনগুলোর প্রভাব ছিল স্পষ্ট। তবে একটি ইসলামী আদর্শভিত্তিক ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন অনেকেই। জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘ তখন নিষিদ্ধ হয়। ফলে তৈরি হয় এক নতুন সংগঠনের প্রয়োজন। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে নতুন একটি ছাত্র সংগঠন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ছাত্র শিবিরের মূল মন্ত্র ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনি জ্ঞান, চরিত্র গঠন ও নেতৃত্বের বিকাশ। তাদের স্লোগান ছিল দাওয়া, সংগঠন ও সংগ্রাম। ছাত্র শিবির প্রথম থেকে ইসলামী আদর্শ, শৃঙ্খলা, সংগঠনের কাঠামো এবং ছাত্রদের চরিত্র গঠনের উপর গুরুত্ব আরোপ করে। ছাত্র শিবিরের লক্ষ্য ছিল ইসলামী জীবন ব্যবস্থা কায়েমে সচেষ্ট হওয়া এবং ছাত্র সমাজকে তার জন্য প্রস্তুত করা। তারা মনে করত, শিক্ষিত তরুণদের ইসলামী দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব গুণে গড়ে তুলতে পারলেই সমাজ পরিবর্তন করা সম্ভব। তারা নিয়মিত দাওয়াতি কাজ, অধ্যয়ন চক্র, সেমিনার এবং ক্যাম্প আয়োজন করে থাকে। শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য হতে হলে ইসলামী জীবনযাপনের চর্চা, নামাজ, রোজা, অধ্যয়ন ও আখলাক ভালো হওয়া আবশ্যক। 1980 এবং 90-এর দশকে ছাত্র শিবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠন বিস্তার করে। তারা অনেক শিক্ষা বিষয়ক আন্দোলনে সক্রিয় ছিল। তবে এ সময় শিবিরকে রাজনৈতিকভাবে ব্যাপক জুলুম নির্যাতনের শিকার হতে হয়। তাদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকরা প্রচুর প্রোপাগান্ডা চালিয়ে জনমনে শিবির সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়েছিল। ছাত্র শিবির শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব গুণ ও ইসলামী দৃষ্টিভঙ্গিতে গড়ে তুলতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একাধারে একটি আদর্শিক, রাজনৈতিক ও শিক্ষামুখী ছাত্র সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চেয়েছে। সর্বশেষ 2024 সালের জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির আন্দোলনের নীতি নির্ধারণ ও মাঠ পর্যায়ে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা ছিল। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আন্দোলনের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, ছাত্র শিবির আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সরাসরি ও পরোক্ষভাবে সহায়তা করেছে, যেমন রাস্তায় উপস্থিত থাকা, পরামর্শ প্রদান এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সহযোগিতা করা। আন্দোলনের স্মৃতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র শিবির ফ্রেমবন্দি 36 জুলাই বিপ্লবের পূর্বাপর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে, যা প্রশংসিত হয়। ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক দক্ষতা, মাঠ পর্যায়ে অংশগ্রহণ এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ তাদের ভূমিকার প্রমাণ। এই বিপ্লবে তাদের ত্যাগ ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্র শিবিরের একটি উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। তাই ইতিহাস জানুন, বর্তমান বুঝুন, তবেই ভবিষ্যতের পথ পরিষ্কার হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চমৎকার সব টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।